কত ভালোবাসছে এই সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে, এবং প্রথম সিনেমা যেটার কোনো ব্যাড রিভিউজ আমি পাইনি, একটি সিঙ্গেল ব্যাড রিভিউ পাইনি। পৃথিবীতে তার কোনো সার নাই, পৃথিবীর মধ্যে কিন্তু আরিয়ান মির্জাও পড়ে, সে তারে মাইরা ফেলছে এবং সে তার নিজেকেও সার দেয়। থ্যাংক ইউ। তার চেয়ে তো অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজে, তো ভালো লাগবে তো। একদম পারফেক্ট আছে আমার কাছে মনে হয়েছে, পাপের বিচার হয়েছে না। এটা তো আসলে এইটাই ডিমান্ড করছিল, ঋতু নাই আরিয়ান মির্জা কেন বেঁচে থাকবে, বিষয়টা এরকম না। আরিয়ান মির্জা একটা কথা বলছিল, একটা ডায়লগ বলছিল একবার মামাকে, যে এই জায়গায় যে হাত দিবে পৃথিবীতে তার কোনো সার নাই, পৃথিবীর মধ্যে কিন্তু আরিয়ান মির্জাও পড়ে, সে তারে মাইরা ফেলছে এবং সে তার নিজেকেও সার দেয়। থ্যাংক ইউ। আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসে, যে শাকিব খানের সিনেমা দেখতে যাব, তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারে, হয়তো আমাকে দেখবে, হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে, হয়তো আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে, বাট এটা আমি কখনোই চাই না। দ্যাটস ওয়াই আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই, কেমন রিভিউজ হচ্ছে, সিনেমার খবর কি। টেনশন যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টরদের, আমাদের টিমের, আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, তার চেয়ে তো অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজে, তো ভালো লাগবে তো, কি হবে সিনেমা, আচ্ছা কেমন হবে সিনেমা। বাট আমি খুবই আনন্দিত হয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে মিডনাইট শো চলছে। বাট আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা, এবং আমি শুনিও নি কখনো কোনো সিনেমা কোনো মিডনাইট শো চলেছে, মানে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে। এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্সে দেখেছি যে 3টা করে মিডনাইট শো দিয়েছে, ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি মিডনাইট শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন। যে আমি পেজ দেখলাম, শুটিং করতে করতে ওরাই দেখালো যে সেখানেও মিডনাইট অনেক সিনেমা হলে। আমি তখন বললাম সংখ্যাটা কত, সংখ্যাটা কিন্তু 15-20 এমন হয়ে যায় মিডনাইট শো চলছে। দ্যাট মিনস মানুষ কত ভালোবাসছে এই সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে, এবং প্রথম সিনেমা যেটার কোনো ব্যাড রিভিউজ আমি পাইনি, একটি সিঙ্গেল ব্যাড রিভিউ পাইনি। এই যে মানুষের ভালোবাসা, দেশের মানুষের ভালোবাসা, দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা, নেক্সট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু খুব উৎফুল্ল, অগ্রিম টিকিট কাটছে, সোল্ড আউট হয়ে যাচ্ছে, এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে। অ্যাজ এ বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে, একজন শিল্পী হিসেবে, বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়ান মির্জা হিসেবে আমার ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আমার দেশের সিনেমা গত আমি প্রিয়তমা থেকে যেটা উত্তরোত্তর সাফল্য দেখে আসছি, সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে, এবং যে মানুষগুলো লাস্ট এই 2-3 বছর ধরে সিনেমা দেখছে, তারা প্রত্যেকে আবার ব্যাক করছে, তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে, এবং যেটা সেই স্তরের লোকই হোক, সেটা খুব টপ আপার ক্লাস হোক, আপনারা আমার মতো সাধারণ মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে, ভালো লাগছে, উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে। আজকে বরবাদ হচ্ছে, আপনার বরবাদ ইতিমধ্যেই আমার এই বরবাদের প্রডিউসার দুজন, ডিরেক্টর, তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যে এই সিনেমার কাছে হয়তো বরবাদকেও সিনেমা মনে হবে ইনশাআল্লাহ। বলুন।